আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দারা এমন এমন রয়েছে বলে যে আমার দোয়া কবুল হয় না কেন, আমি আল্লাহর কাছে দোয়া চাই, দুই হাত তুলে দোয়া চাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়া কবুল করেন না কেন। আমি বলবো হে আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দি, নিজের দোয়া কবুল করার জন্য কিছু শর্ত রয়েছে, যার মধ্যে একটি শর্ত হলো যে তোমাকে দোয়া চাইতে শিখতে হবে। তার মধ্যে একটি শর্ত হলো যে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবা, তার পূর্বে তোমার ঈমানটাকে সঠিক করতে হবে, নিজের জীবনের গুনাহ থেকে তওবা করতে হবে। এবার কথা হলো, প্রশ্ন হলো যে মৌলভী সাহেব আপনি বলুন আমরা দোয়া চাইবো তো কিভাবে দোয়া চাইবো? আমি বলবো এই বাবা, এই আমার মায়েরা, ও দিনদার পরেশগার মুত্তাকি ভাই বোনেরা, শুনে যাও আজকের এই রাত্রে বেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দোয়া কবুল হওয়ার খবর দিয়েছেন। দেখো না, এমন একটা ঘটনা ঘটে গেল যে কথা যেন হারাম শরীফের ভিতরে, মসজিদে হারামের ভিতরে এক কোণায় গিয়ে একটা আল্লাহর বান্দা বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চাইছেন। সেই আল্লাহর বান্দা দোয়া করতেছেন, ওগো আল্লাহ, ওগো রহমান, ওগো রহিম, ওগো করিম, ওগো গফুরুর রহিম, আল্লাহ আমি তোমার কাছে দুই হাত তুলে তোমার কাছে চাইছি, কারণ হলো মাবুদ তুমি হলে আমার রব, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ এই দুনিয়ায় নেই, আল্লাহ কেউ আমার আপন নয়, আল্লাহ তুমি আমার রব। তার সঙ্গে সঙ্গে আরো বলতেছেন, আল্লাহ তুমি হলে সামাদ, আল্লাহ তুমি হলে আহাদ, আল্লাহ তুমি হলে গফুরুর রহিম। আল্লাহর কাছে এইভাবে দোয়া চাইতেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত কিছু কিছু নামকে বেছে নিয়ে সেই আল্লাহর বান্দা যেন আল্লাহর কাছে ওসিলা পেশ করে দোয়া করলো, আল্লাহ তাই আমি তোমার কাছেই চাইতে এসেছি, আল্লাহ তুমি আমাকে আমার দোয়া কবুল করে আমার যে জিনিস আমি চাইতেছি আল্লাহ আমাকে দিয়ে দাও। এই দোয়া যখন করেছেন, অপরদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীকে বলতে লাগলেন, ও আমার সাহাবী, ওই দেখো কোণার মধ্যে একজন আল্লাহর বান্দা বসে আছে, যাও যাও গিয়ে তাকে বলে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেছেন, তার জন্য খুশখবরি পাঠিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা শুনিয়া সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কি করলেন, সেই ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, ভাই ওগো আল্লাহর বান্দা, তোমার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছে, তোমাকে আর চিন্তা করার কোনো বিষয় নেই। সুবহানাল্লাহ। দেখুন দোয়া করার যে নিয়ম, যে পদ্ধতি দেখিয়ে দিলেন, এমন ভাবে দোয়া চাইলেন যে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দোয়া কবুল করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই অবতীর্ণ করলেন, ওগো আমার হাবিব, যাও তাকে বলে দাও আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে তার দোয়াকে আমি কবুল করে নিয়েছি। তাই তো বলি বাবারা, ও দিনদার পরেশগার মুত্তাকি ভাইরা, মা বোনেরা, আজকে যে কর্তব্য হবে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়ার পূর্বে আমাদেরকে শিখতে হবে যে আল্লাহর কাছে চাইবো কিভাবে।